আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড-19 এর প্রভাবে আজ গৃহবন্দিত্বের পাশাপাশি তোমাদের শিক্ষা নিয়ে তোমাদের শিক্ষা ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তোমরা চেষ্টা করে যাচ্ছ। পাশাপাশি আমরাও চেষ্টা করে যাচ্ছি তোমাদের শিক্ষার সেই ক্ষতিটি পুষিয়ে দেওয়ার জন্য আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে। এর ওই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর অধ্যায় 14 এর দুইটি উপপাদ্য করব আমি আজকে। এর মধ্যে উপপাদ্য 28 এবং 29 একটি অপরটির বিপরীত, যার কারণে প্রথমে আমি উপপাদ্য 28 প্রথম করব। উপপাদ্য 28টা দেখো কি বলেছে ওরা। বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, আমরা জানি ত্রিভুজের 3টি বাহু থাকে, তাহলে একটি বাহুর সমান্তরাল রেখা অপর বাহুদ্বয়কে, বাহুদ্বয় বলছে তার মানে অপর দুটি বাহুকে অথবা অপর বাহুদ্বয়ের বর্ধিতাংশকে সমান অনুপাতে বিভক্ত করে। তার অর্থ হচ্ছে আমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। একটু খেয়াল করো, আমি একটি ত্রিভুজ এঁকেছি। এ হচ্ছে এ বি সি। এই বিসি রেখার সমান্তরাল হচ্ছে ডিই। ডিই কি এঁকেছি দেখো, এ বি সি একটি ত্রিভুজ এঁকেছি। এই বিসি রেখার সমান্তরাল হচ্ছে ডিই। এ বিসি বাহু সমান্তরাল ডিই। অপর দুটি বাহু একটা ছিল এ বি আর একটা ছিল এসি কে যথাক্রমে, প্রথম চিত্র, এটা হচ্ছে আমার প্রথম চিত্র, তাই না? আর আরেকটা ত্রিভুজ আছে দেখো, এ বি সি। এ বি কে বর্ধিত করছি, এসি কে বর্ধিত করছি, যারা পরস্পর ডি বিন্দুতে এবং ই বিন্দু পর্যন্ত পৌঁছেছে। তাহলে ডি ই বিন্দুতে, প্রথম বিন্দুতে ছেদ করে আবার এ বি এসি এর বর্ধিতাংশ, এটা হচ্ছে দ্বিতীয় চিত্র, এ বি এর বর্ধিতাংশ এসি এর বর্ধিতাংশ দ্বিতীয় চিত্রে ডি ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ ডি অনুপাত ডিবি ইকুয়াল এ ই অনুপাত ইসি, অথবা এই চিত্রে এ বি ডিবি এ ই ইসি, অর্থাৎ একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত। এটা আমরা প্রমাণ করতে গিয়ে আমাদের একটু কাজ করতে হবে অঙ্কনে। দেখো, বিই এবং ডিসি যোগ করি, কি করেছি, বিই এবং ডিসি যোগ করি। সেম দ্বিতীয়টাতেও কি করেছি, বিই এবং ডিসি যোগ করেছি। এই গেল আমাদের অঙ্ক। আসো এবার প্রমাণে যাই। এই চিত্রটা থেকে আমি একটি খণ্ডিত অংশ নেব, অর্থাৎ এ বি ই একটি চিত্র নিব। দেখো, এ বি ই আর এখানে ছিল বি। এখানে আমি দুইটি ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এ ডিই আর একটা হচ্ছে বিবিই। আমরা এখন এই চিত্রটি থেকে একটি খণ্ডিত অংশ নেব। দেখো, এ বিই একটি ত্রিভুজ দিয়েছি, এ বিই একটি ত্রিভুজ দিয়েছি আর ডিই ছিল বিসি বাহুর সমান্তরাল। এখানে আমি দুইটি ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এ ডিই আর একটা হচ্ছে বিডিই। একটু খেয়াল করো, 1 নাম্বার ধাপ, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ বি বি ই এ। আমরা জানি যদি দুইটি ত্রিভুজ থাকে এরকম, দেখো এ বি সি ডি, এখানে দুইটি ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে এ বি সি আর হচ্ছে এ বি ডি। যদি শীর্ষবিন্দুতে একটি লম্ব টানি, এটা হচ্ছে কি, উচ্চতা, তাই না? তাহলে এ বি সি এই ত্রিভুজটি স্থূলকোণী ত্রিভুজ, যার কারণে লম্বটা এই ত্রিভুজের বাহিরে গিয়েছে। আর এ বি ডি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার কারণে এই লম্বটা তার ভিতরে আছে। ঠিক
এডিই ত্রিভুজের একটি লম্ব যদি আমি এরকম হয় তাহলে এটাকে আমি ধরতে পারি এইচ, বিডিই এর উচ্চতা কি লিখতে পারি আমি এইচ লিখতে পারি। অর্থাৎ এবিসি ত্রিভুজের উচ্চতা এইচ, এবিডি ত্রিভুজের উচ্চতা এইচ। যার পরিপ্রেক্ষিতে একটু খেয়াল করো, এডিই ত্রিভুজের উচ্চতা এইচ, বিডিই ত্রিভুজের উচ্চতা কি এইচ। সুতরাং উভয় ত্রিভুজের উচ্চতা একই, তাই না? তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ পূরণ ভূমি পূরণ কি উচ্চতা। তাইলে বিডিই একই উচ্চতা বিশিষ্ট বলে, একই উচ্চতা বিশিষ্ট বলে আমি লিখতে পারি ত্রিভুজ এডিই ভাগ ত্রিভুজ বিডিই সমান হাফ পূরণ ভূমি। এডিই ত্রিভুজের ভূমিকে এডি, বিডিই ত্রিভুজের ভূমিকে বিডি, আর উভয়ের উচ্চতা ছিল এইচ। এইচ এইচে কাটা যাবে, হাফে হাফে কাটা যাবে, তার মানে এডি বাক্যে বিডি। এ হচ্ছে এক নম্বর, তাই না? তাহলে এ বিই নিয়েছিলাম আগে, আর এখন নেব এ সি ডি। আগের মতোই দেখো, এই হচ্ছে ডিই এডিই, সি এর সাথে যোগ করলে সিডিই। আগের মতোই শীর্ষবিন্দু যদি ডি হয়, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে 2 নাম্বার ধাপে নিতে পারি এ ডিই ও ত্রিভুজ সি ডিই এ একই উচ্চতা বিশিষ্ট বলে, একই উচ্চতা বিশিষ্ট বলে এ ডিই ত্রিভুজ, এ ডিই ত্রিভুজ বা সিডিই ত্রিভুজ ইকুয়াল টু হাফ ইন্টু এ ডিই এ ত্রিভুজের ভূমি এখন পেয়েছি কত এই, হাফ সিডিই ত্রিভুজের ভূমি কত পেয়েছি ই সি, তাই না? ইন্টু এইচ ইকুয়াল এইচ এইচ এ কাটা, হাফে হাফে কাটা, কি পেতে পারি এই ভাগ ই সি। এই হচ্ছে 2 নাম্বার, তাই না? এবার আসো 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপে একটু খেয়াল করো, বি সি আর হচ্ছে ডিই, এই দুইটি সমান্তরাল রেখা আমরা জানি, ওরা বলে দিয়েছে, তাই না? বি সি আর ডিই সমান্তরাল রেখা। সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একাধিক ত্রিভুজ পরস্পর কি সমান। তাহলে সমান্তরাল যুগলটা কে কে? যেহেতু বিসি সমান্তরালকে ডিই, এখানে একই ভূমি বিশিষ্ট হতে হবে। বি বিডি বিসি এবং ডিই, আমি ডিই যদি ভূমি ধরি তাও হবে, বিসি যদি ভূমি ধরি তাও হবে। একটু খেয়াল করলে আমি লক্ষ্য করতে পারতেছি, দেখো বিডিই ত্রিভুজের ভূমিটা হচ্ছে ডিই, আবার সিডিই ত্রিভুজের ভূমি হচ্ছে ডিই, যার কারণে উভয় ত্রিভুজের ভূমি হবে ডিই। তাহলে বিসি সমান্তরাল ডিই আর একই ভূমি হচ্ছে ডিই, একই ভূমি ডিই বলে। তাহলে কি দাঁড়িয়েছে দেখো, ডিই ত্রিভুজের মধ্যে একটা পেয়েছি বিডিই একটি ত্রিভুজ, এই দেখো বিডিই একটি ত্রিভুজ পেয়েছি, আর একটা পেয়েছিলাম সিডিই, এই দেখো সিডিই একটি ত্রিভুজ পেয়েছি। তাহলে আমরা জানি ত্রিভুজ বিডিই সর্বসম ত্রিভুজ সিডিই, তাই না? সর্বসম হবে না, এখানে সমান সমান দিলেই চলবে। একটু খেয়াল করো, বিসি এবং ডিই সমান্তরাল রেখা, তাদের মধ্যে ভূমি নিয়েছি কাকে? ডিই কে। তাহলে ডিই অবস্থিত একটি ত্রিভুজ হচ্ছে বিডিই, আরেকটি ত্রিভুজ হচ্ছে সিডিই, ওরা পরস্পর কি সমান, তাই না? সুতরাং 4 নাম্বার থেকে দেখো, 4 নাম্বার ধাপে আমি প্রথম 1 নাম্বার নিয়ে আসি, এ ডি ই বা ত্রিভুজ
বিডিই সমান, অথবা 2 নাম্বার আনতে পারি, 2 নাম্বার নিয়ে আসি আমি, ত্রিভুজ সিডিই সমান কি পেয়েছিলাম, এই ভাগ ইসি পেয়েছিলাম। ত্রিভুজ এডিই ভাগ এই সিডিই সমান আমি জানি কি বিডিই লিখতে পারি, এই জন্য বিডিই লিখেছি সমান এই ভাগ ইসি, তাই না? এখন 1 নম্বরে দেখো এডিই ভাগ বিডিই সমান এডি ভাগ বিডি, তাই না? এডি ভাগ বিডি সমান এই ভাগ ইসি। অতএব এডি ভাগ বিডি অথবা ডিবি আমি যে কোনোটাই লিখতে পারি, সমস্যা নেই। এই ভাগ কে ইসি, এই হচ্ছে আমার প্রথম উপপাদ্য প্রমাণ, তাই না? আবার একটু খেয়াল করো, আমি আবারও রিপিট করছি। দেখো বলছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল, তাহলে আমি ধরে নিয়েছিলাম এবিসি একটি ত্রিভুজ, বিসি বাহুর সমান্তরালকে ডিই, অপর বাহুকে ছিল এবি এবং এসি। কোন বিন্দুতে, ডি এবং ই বিন্দুতে প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রে এবি এর বর্ধিতাংশকে এবং এসি এর বর্ধিতাংশকে ডি এবং ই বিন্দুতে সেট করেছে। তাহলে প্রমাণ করতে হবে এডি অনুপাত ডিবি সমান এই অনুপাত এসি, তাই না? অঙ্কন করেছি, বিই এবং ডিসি যোগ করেছি, তারপর আমি খণ্ডিত অংশ নিয়েছি। এডিই এবং বিডিই ত্রিভুজের একই উচ্চতা ছিল এস, এই জন্য এডিই সমান হাফ পূরণ এডি ইন্টু উচ্চতা, আর বিডি সমান হাফ পূরণ বিডি ইন্টু উচ্চতা সমান এডি বাই কি বিডি। তদ্রূপ এডিই ও সিডি এর একই উচ্চতা বিশিষ্ট থেকে নিয়েছি আমি 2 নাম্বার। 3 নাম্বার ধাপে এসে দেখো এই বিসি সমান্তরাল ডিই পেয়েছি, এটা ওদের দেওয়া ছিল। আমরা জানি সমান্তরাল যুগলের মধ্যে যদি একই ভূমি থাকে তাহলে একই ভূমিকে ডিই বলে। বিডিই এবং সিডিই দুইটি ত্রিভুজ কি সমান। 4 নাম্বার ধাপে আসলাম, আয়সা আমি 2 নাম্বারটা লিখলাম এডি ভাগ সিডি সমান এই ভাগ ইসি ছিল। এই সিডি সমান আমি 3 নাম্বার ধাপে প্রমাণ করেছি বিডিই, এই জন্য এডি ভাগ বিডিই সমান এডি ভাগ বিডি, এইভাবে আমি প্রমাণ করতে পেরেছি। ধন্যবাদ। তোমরা একটু খেয়াল করলেই আমরা 29 নাম্বারটাও করতে পারবো। আমি 1 মিনিট পরে তোমাদেরকে 29 নাম্বারটা করিয়ে দিচ্ছি। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপপাদ্য 28 করতে পারলে আমরা 29 করতে পারবো, যেহেতু একটির সাথে আরেকটির উল্টাপাল্টা সম্পর্ক। দেখো আমরা 28 নাম্বার দেওয়া ছিল ডিই সমান্তরাল বিসি, আমরা প্রমাণ করেছি এডি ডিবি ইকুয়াল এই ইসি। ঠিক 29 নাম্বার তার বিপরীত বলছে কোন সরল রেখায় একটি ত্রিভুজের 2 বাহুকে অথবা তাদের বর্ধিতাংশকে এবিসি কে 2 বাহুকে এবি এবং এসি কে ডি এবং ই বিন্দুতে, আর এবিসি ত্রিভুজের দ্বিতীয় চিত্রে হচ্ছে এবি কে বর্ধিতাংশ হলো এডি আর এসি এর বর্ধিতাংশ হলো কি সিই। তাহলে এবিসি এর প্রথম ও দ্বিতীয় চিত্রে ডিই সরল রেখা এবি এবং এসি কে এডি অনুপাত ডিবি ইকুয়াল এই অনুপাত ইসি অনুপাতে দেওয়া প্রথম চিত্রে অন্তর্বিভক্ত করেছে এবং দ্বিতীয় চিত্রে বহির্বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে বিসি সমান্তরাল ডিই। 28 নম্বরে দেওয়া ছিল বিসি সমান্তরাল ডিই, প্রমাণ করেছি এডি ডিবি ইকুয়াল টু এই ইসি। আর 29 নম্বরে এসে দেখো এডি অনুপাত ডিবি ইকুয়াল টু এই অনুপাত ইসি দেওয়া আছে, আমি প্রমাণ করব বিসি সমান্তরাল কি ডিই। 28 নম্বরের অঙ্কনের মতোই 29 নম্বরের অঙ্কনটা হবে আগের মতোই। কি করব আমি বিই এবং ডিসি যোগ, তাই না? দেখো 28 নম্বরের প্রমাণে আমি যতটুকু করেছিলাম 1 নাম্বার এডি ই এবং বিডিই একই সাথে নিয়েছি। এডি এর উচ্চতা হচ্ছে এইচ, বিডি এর উচ্চতা হচ্ছে এইচ। এডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ পূরণ এডি, মানে ভূমি হাফ পূরণ ভূমি পূরণকে উচ্চতা, আর বিডি এর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ পূরণ বিডি ইনটু উচ্চতা সমান এডি বাই বিডি ইকুয়াল টু কত 1 নাম্বার। সেম 2 নাম্বার থেকে এডিই এবং সিডিই নিয়েছিলাম। এডি সমান হাফ পূরণ এই হচ্ছে ভূমি উচ্চতা হাফ পূরণ এই ইনটু উচ্চতা, আর সিডি হচ্ছে হাফ পূরণ ইসি ইনটু উচ্চতা এই ইকুয়াল টু ইসি, তাই না? 3 নাম্বারে দেখো দেওয়া আছে এডি বাই ডিবি। কি দেওয়া আছে? এডি
ডিবি সমান এই ইসি, এটা দেওয়া আছে, তার মানে এডি ভাগ ডিবি, এই ভাগ ইসি। এক নম্বরে দেখো এডি ভাগ ডিবি কি পেলাম, এ ডি ই ভাগ ত্রিভুজ বিডিই সমান, 2 নম্বরে পেয়েছি ত্রিভুজ এডি ভাগ ত্রিভুজ সিডিই। উভয় পক্ষকে এডি দ্বারা ভাগ করলে 1 বাই ত্রিভুজ বিডিই সমান 1 বাই ত্রিভুজ কি সিডিই। বিপরীতকরণ করলে কি পেলাম, বিডিই সমান ত্রিভুজকে সিডিই, তাই না? এখন আগের মতোই দেখো, এই ডিই একটি রেখা আর হচ্ছে বিসি একটি রেখা, ওরা পরস্পর সমান্তরাল কিন্তু এখন বলেনি, তাই না? এই দুইটা সরল রেখার মধ্যে ত্রিভুজ আছে একই পাশে, যদি ভূমি ধরি ডিই, তার মানে তার নিচে একটা ত্রিভুজ পেয়েছি বিডিই, তাই না? তাহলে বিসি আর ডিই সরল রেখার মধ্যে, সরল রেখাদ্বয়ের মধ্যে ডিই রেখার একই পাশে, ডিই রেখার একই পাশে ত্রিভুজ বিডিই, একটা হচ্ছে ত্রিভুজ বিডিই আর একটা হচ্ছে ত্রিভুজ সিডিই। ত্রিভুজ বিডিই সমান ত্রিভুজকে সিডিই বলে। আগের শর্তটা উল্টা, আগে ছিল সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একই ভূমি বিশিষ্ট ত্রিভুজ হলে ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ দুটি সমান সমান। আর এখন আমি দুইটি সরল রেখার মধ্যে ডিই রেখার একই পাশে দুইটি ত্রিভুজ পেয়েছি, একটা হচ্ছে বিডিই আর একটা হচ্ছে সিডিই। ওরা পরস্পর কি সমান, সমান হওয়ার কারণে অবশ্যই যে দুইটা সরল রেখার মাধ্যমে পড়েছিল ওরা হচ্ছে বিসি আর একটা হচ্ছে ডিই, অবশ্যই এরা কি সমান্তরাল। অর্থাৎ 28 নম্বরের শর্তের বিপরীত হচ্ছে এটা। 28 নম্বর শর্তটা ছিল আমাদের কি, যে দুইটি সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত একই ভূমি বিশিষ্ট হওয়ার কারণে ত্রিভুজ দুটি সমান সমান ছিল। আর এখন দুইটি সরল রেখার মধ্যে অবস্থিত, এখনও কিন্তু আমাদের সমান্তরাল হয়নি, দুইটি সরল রেখার মধ্যে অবস্থিত ডিই রেখার একই পাশে দুইটা ত্রিভুজ সমান হওয়ার কারণে অবশ্যই তারা কি হবে, সমান্তরাল হবে। তার মানে বিসি সমান্তরাল ডিই। এই হচ্ছে আমার উপপাদ্য 29 প্রমাণ। এই 28 এবং 29 একসাথে করার উদ্দেশ্য ছিল যে আমাদের একটার সাথে একটা বিপরীত, এবং আমাদের বোঝার সুবিধার্থে আমি একই সাথে আমি 28 এবং 29 করিয়ে নিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।